ইউসুফ নবী বলেছিলেন, ইউসুফ নবী মিশরের সম্রাটকে বলেছিলেন আমাকে অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় হাতে দাও, আমি আমানতের সাথে দায়িত্ব পালন করব। ইউসুফ নবী দেখতে পেয়েছিলেন অর্থমন্ত্রী দুর্নীতিবাজ। কি বাস? কি বাস? ওই যে মিশরের কথা বলতেছি। ইউসুফ নবী কোন দেশে? মিশরে না? হ্যাঁ, মিশরে যখন জেলখানা থেকে বের হয়ে গেল না, সেই সময় তিনি দেখলেন মিশরে খালি অভাব আর অভাব, অথচ মিশরে এত আয় হয়, এত আবাদ, এত ফসল, এত ফ্যাক্টরি, এত কোম্পানি, এত ইন্ডাস্ট্রি, তার দেশে তো এত গরিব হওয়ার কথা নয়, এদেশ তো ধনী হওয়ার কথা, বিশ্ব ধনী হওয়ার কথা। তিনি তখন পর্যবেক্ষণ করে দেখলেন দুইটা মন্ত্রী হলো দুর্নীতিবাজ। কি বাস? দুর্নীতিবাজ। ইউসুফ নবী জানতেন দুর্নীতিবাজ নেতা যদি দেশে থাকে, সেই দেশের টাকা পয়সা ব্যাপক লুটপাট হয়ে যায়। কথা ঠিক না ঠিক? দেশের জনগণের টাকা, সরকারি টাকা, পাবলিকের টাকা সব লুটপাট হয়ে চলে যায়। দেশকে উন্নত করার জন্য, সমৃদ্ধশালী করার জন্য দুর্নীতিবাজ নেতাকে বিদায় করা লাগবে। কথা কথা লাগবে কিনা বলেন তো? 54 বছর পর্যন্ত এই বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত নেতার কবলে ছিল না, ভালো নেতার কবলে ছিল। কোন সরকার আমলে কি দুর্নীতি বন্ধ ছিল? স্বজনপ্রীতি বন্ধ ছিল? লুটপাট কি বন্ধ ছিল? হাইজাক কি বন্ধ ছিল? ধর্ষণ বন্ধ নাই ভাই না আমার। এজন্য ইউসুফ নবী বলেন, ও সম্রাট, অর্থমন্ত্রীর দায়িত্ব আমাকে দাও, কৃষি মন্ত্রীর দায়িত্ব আমাকে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। তাকে পছন্দ করে দেওয়া হলো। মাত্র 7টা বছর। কয়টা বছর? 7 বছরের ভিতরে মিশরটাকে এই মানুষটা বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ ধনী দেশ বানায় দিয়েছিলেন। তাহলে সৎ নেতা একজন হলো ভালো। কথা ঠিক না ঠিক? এবার মিশরের সম্রাট যখন বুড়ো হয়ে গেল, ইউসুফ নবীকে ডাক দিল, ইউসুফ রে, 7 বছর নেতৃত্ব তোমাকে দেখলাম, আমার মন্ত্রীরা, আমার গভর্নরেরা, আমার রাজনীতিবিদ নেতারা তোমার মতো যদি চরিত্রবান হতো, আমানতদার হতো, বুদ্ধিমান হতো, তাহলে মিশর অনেক আগেই আরো বেশি ধনী হয়ে যেত। আজকে আমি অনুরোধ করবো ইউসুফ, আর 2 মন্ত্রী হিসাবে নয়, গোটা দেশের দায়িত্বভার আমি তোমার হাতে দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলামী নেতৃত্ব দেশের জন্য কত প্রয়োজন। বিধর্মীরা পর্যন্ত বোঝে ইসলামী নেতা ছাড়া একটা দেশ ভালোভাবে চলতে পারে না। ইউসুফ নবী বললেন, দাও, রাষ্ট্র ক্ষমতা দিতে যাচ্ছেন, দাও। রাষ্ট্র ক্ষমতা যদি পেয়ে যায়, আমার বাবার উপর যে সহিফা নাযিল হয়েছিল, তার বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। তার বাবার নাম কি ভাই? ইয়াকুব আলাইহিস সালাম। আমার বাবার কাছে যে সহিফা নাযিল হয়ে গেছে, আমার বাবার যিনি দাদা ছিলেন, ইয়াকুব নবীর দাদা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব নবীর দাদা কে বলেন তো? ইয়াকুব নবীর বাপ হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের বাপ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম 2 ভাই। আর কয় ভাই করে কোন? ইসহাক আলাইহিস সালাম এক ভাই, আর ইসমাইল আলাইহিস সালাম আরেক ভাই। ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম কি? ইসমাইল নবীর মায়ের নাম কি? হাজেরার কথা শুনেননি? হাজেরা, ওই জমজম কূপ আবিষ্কার হচ্ছে না, জমজমের কূপ, কার মাধ্যমে? কোন কার মাধ্যমে? ওই যে হাজিরা যে মক্কাতে ছাই করে না, ছাই, হ্যাঁ, 2টা পাহাড়ের মাঝখানে দৌড়দৌড়ি করে না হাজিরা, সাফা মারার মধ্যে ছাই হয় না, এই ছাইটা আসছে হাজেরার যে পানির জন্য যে দৌড়দৌড়ি করছিলেন, এটাকে হজের সাথে সম্পৃক্ত করে দিয়া হাজেরার এই কষ্টটাকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করেছেন আল্লাহ তাআলা। তাহলে কি বোঝা গেল? ইব্রাহিম নবীর উপর যে সহিফা এসেছিল, তার ছেলে ইসহাক আলাইহিস সালামের উপর যে সহিফা এসেছিল, তার ছেলে আমি আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামের উপরে যে সহিফা এসেছিল, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, তার উপর সহিফা এসেছিল। সকল নবীদের সহিফাগুলো একত্র করে দিয়া, এই সহিফাগুলো দিয়া আমি মিশর শাসন করব। সম্রাট বলল, যে বিধান দিয়ে মিশর ভালো চলবে তুমি সেই বিধানই চালু করো। অথচ সম্রাট কিন্তু মুসলমান ছিল না। হযরত ইউসুফ নবীর নেতৃত্ব, তার পবিত্রতা, তার আমানতদারিতা, তার বুদ্ধি, তার বিবেক, তার বিচার করার ক্ষমতা, সব কিছু থেকে অভিভূত হয়ে গেল। গোটা মিশরের দায়িত্ব তার হাতে উঠাইয়া দিয়া তিনি নিশ্চিন্ত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে আছে ইউসুফ নবীর ইসলামের
দাওয়াত শুনে তার পছন্দ হয়ে গেল। বৃদ্ধ বয়সে এসে বলেন, ইউসুফ রে, আমি তো বেদিন ছিলাম, আমি তো মূর্তি পূজা করতাম, তোমার কাছে ইসলামের আলোচনাগুলো শুনলাম, আল্লাহর নাযিল করা কিতাবের তেলাওয়াতগুলো শুনলাম, আমার বড় ভালো লাগলো রে ইউসুফ, এই বৃদ্ধ বয়সে কি ইসলামের ময়দানে আসা যায় কি না? ইউসুফ নবী বললেন, মরার আগ পর্যন্ত ইসলামে আসার সুযোগ আছে। আমি কতটুকু সময় পাবো ইসলামে? আমার জন্ম থেকে বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে ছিলাম, ওই জান্নাতে যাওয়ার জন্য কয়দিনই বা সুযোগ পাবো রে ইউসুফ? আমি কি জান্নাত আসলে পাবো? ইউসুফ নবী বললেন, তুমি কতদিন আল্লাহর বিরুদ্ধে ছিলে এটা বড় কথা নয়, কোন রাস্তার উপরে তোমার মরণ হবে, যে রাস্তার উপরে মরণ হবে ওই রাস্তাটাই হবে জান্নাতে যাওয়ার ঠিকানা। ও বাদশা, ও সম্রাট, তুমি যদি ইসলামের পথের উপরে ইসলাম কবুল করে তওবা করে যদি এই রাস্তার উপরে ওঠো, শুধু রাস্তাতে ওঠা বাকি, এই রাস্তা থেকে জান্নাতটা যত দূরে হবে, অত দূরে রাস্তা কতটুকুই বা তুমি যেতে পারবে, যতখানি ফাঁকা থাকবে, ফাঁকা জায়গাটা আল্লাহ পাক রহমত বিছায়া দিয়া জান্নাত পর্যন্ত আল্লাহ তোমারে পৌঁছায় দিবে। বাদশার সাথে সাথে কলেমা বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ইউসুফু নবিয়ুল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে নারায়ে তাকবীর। যাক, আপনারা কোরআন শুনবেন তো নাকি? আমি যতক্ষণ আছি কোরআন বলবো, শুনবেন তো আপনারা? আমাকে সাহায্য করতে হবে। সাহায্য হলো আপনার চোখ, কান আর মন। কয়টা জিনিস হলো? বলেন তো, একটা কি? চোখ। চোখটা কার দিকে থাকবে? আর আপনার কানটা কার দিকে থাকবে? আর আপনার হৃদয়, কলিজাটা কার দিকে থাকবে? মানে মনোযোগ যেটা বলেন, মনোযোগ যেটা, অ্যাটেনশন মাইন্ড, এটা আমার দিকে থাকতে হবে। আপনারা হচ্ছেন গিলাস, আমি হলো কলসি। তো কলসি ঢালতেছি, গিলাস যদি কলসির মুখের সাথে না থাকে, এই জায়গা কলসির মুখ আর এই জায়গা গিলাস, আমি কয় কলসি ঢাললে এই গিলাস ভরবে? ভরবে? আপনার যে মহাসাগর ঢাললো কে গিলাস ভরবে? আর যদি কলসির মুখের সাথে থাকে, সামান্য দিয়ে গিলাসটা ভরবে না। আপনারা তো গ্লাস, আমার মধ্যে কলসি আছে, আল্লাহর কোরআনটা ঢালতেছি, এটা আমার মুখে মুখে মুখ দেন, আপনার কলিজাটা, আপনার কলিজা নামক গিলাসটা কোরআন দিয়ে ভরে বাড়ি যাওয়ার পারে। বোঝেন আমার কথা?